গাজীপুরের শ্রীপুরে টানা কয়েকদিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাগমারা গ্রামের ৩ শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বসতঘর ও চলাচলের রাস্তায় পানি ঢুকে পড়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তবে এমন সংকটেও মাঠে দেখা মেলেনি স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কোনো উদ্যোগ। গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ শ্রীপুর কোসিঙ্গা সড়কের মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের পূর্ব পার্শ্বে অবস্থিত একটি কালভার্ট। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই কালভার্টের মুখ বন্ধ করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় নিচু জমি ভরাট করে গড়ে উঠেছে একাধিক স্থাপনা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঘরের ভেতর পর্যন্ত পানি ঢুকে পড়েছে, ফলে রান্নাবান্না চলাফেরাও স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। গৃহবন্দী হয়ে পড়েছেন মানুষ ও তাদের গৃহপালিত পশু। স্থানীয় বাসিন্দারা জানান, শৈশব থেকেই দেখে আসছে এই এলাকায় পানি ওই কালভার্ট দিয়ে বের হতো। এখন হেলাল উদ্দিন, জয়নাল ও আজাদ নামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মাটি ভরাট করে কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছে। বিশেষ করে হেলাল উদ্দিন বন বিভাগের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন, যেটি পানি চলাচলের পথ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। আমরা এখানে পাকিস্তান ফেরত থেকে মনে করি চুঙ্গিটা দেওয়া, বুঝছেন, আগে পানি সবসময় গেছে, কিন্তু তারা এখানে কিছু প্রতাপশালী লোক তারা মনে করেন বাড়িঘর করছে, কইরা এই চুঙ্গির মুখটা বন্ধ করে তারা পানি লাইন রাখে নাই। পুরা বাড়ি ঘর পানি, এই যে কালকাটা গরু মারা গেছে, প্রায় মাসের ঘরে সাপ 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 গিয়ে উঠছে। আচ্ছা, আমরা টিউনো সাহেবের কাছে দরখাস্ত দিচ্ছি, সে আসলো, আসার কোনো সমাধান দিতে পারে নাই। আচ্ছা, তারপরে এই যে এখন আমরা এলাকাবাসী সবাই আইয়া এই যে আমরা এখন এটা লাইন করে দিচ্ছি, এখন ওই যে পানি পানি সরাইতেছি। বন্যা হয়ে গেছে গা, এই কালভার্ট আটকায় দিছে, 2-3 মাস ধরে পানি আটকাইল। নাসিমা নামে এক পোশাক শ্রমিক জানান, পানি আর পোকামাকড়ের কারণে ঘরে থাকা যাচ্ছে না, রান্নাও করতে পারছি না। আমরা গরিব মানুষ, কাজে যেতে পারছি না, এই কষ্ট দেখার জন্য কেউ নেই। যদি বাড়ি দিবা যায়, আরেকজন যদি বাসাবাদ যায়, অনেক হ্যাঁ বাসাবাদ যায়, কি মরবো না জীবিত থাকবো, কোনটা কোনটা আপনারা চান? হ্যাঁ, একজন আমি বাসাবাদ যায় দেখে আমার উপর বাড়ি ফেলাইছে, তখন কি ইচ্ছা মতো কি তার বাড়ি দানে কাম নাকি? বাড়ি দানে কাম। কলেজ সংলগ্ন শ্রীপুর গোসিঙ্গা রোডের নিচে একটা অনেক আগে থেকে একটা চুঙ্গির ব্যবস্থা করা ছিল, যেটা দিয়ে এখানকার যে পানিগুলো আছে, এই গ্রামের টোটাল যে পানিটা আছে এটা দিক দিয়ে প্রবাহিত হইতো। কিন্তু ইন রিসেন্ট কিছু লোকজন এদিকে জমি কিনা বাড়ি কইরা তার এরকমভাবে বাড়িটা ভিত্তি করছে যে এই পানিগুলো সব বন্ধ করে দিছে। তার ফলে 300 পরিবার একটা জলবদ্ধতার ভিতরে পড়ছে, যেখানে ওই গরু ছাগল যারা পালন করে তারা এগুলা ঠিকমতো পালতে পারতেছে না। এটা প্রায় 1 মাসের মতো। আমার ছেলে আজকে আহত করছে, আমার ছেলেরে বাঁচাইতে গিয়ে আমার ননদের হাত কাটছে। প্রতিবেশী আমরা সবাই মোটামুটি মাইর খাইছি। এই খাসি মরছে একটা, তারপরে তার বউ খাদ্য বাসায় গালাগালি করছে, আমাদের উপর অনেক টর্চার করছে, উশৃঙ্খল করছে। প্রশাসনের কাছে আমাদের দাবি একটাই, আমরা মায়ের বিচার চাই। অভিযুক্ত সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিন জানান, আমি জমি কিনে খাজনা খারিজ করে ঘর করেছি, কালভার্টের সামনে পাইপ বসিয়েছিলাম, এতে আজাদ সাহেব মাটি ভরাট করে সেটি বন্ধ করে দিয়েছে। বন বিভাগের জমির পাশে কিছু মাটি ভরাট করেছিলাম, বন বিভাগ বাধা দিয়েছে, তাই কাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা বন কর্মকর্তা মুখলেসুর রহমান বলেন, বিষয়টি সরেজমিনে না দেখে কিছু বলা যাবে না। হেলাল উদ্দিন বন বিভাগের জমিতে আরসিসি পিলার তৈরি করছে বলে শুনেছি, তবে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা এখনো আমার জানা নেই। জলাবদ্ধতা নিরসনেও দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, এক্সকেভেটর দিয়ে দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে।